দর্শক, এই মুহূর্তে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে আছেন সহকর্মী স্বস্তিকা সিংহ। সরাসরি তার সাথে যুক্ত হচ্ছি। স্বস্তিকা, বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে নিশ্চয়ই এখন বিজয়ী নেতাকর্মীরা দেখা করতে আসছেন। সেখানে পরিস্থিতি কেমন দেখছেন? নতুন কোনো তথ্য আছে কিনা আমাদের জানাবেন। এই মুহূর্তে আমি যে অফিসের সামনে দাঁড়িয়ে আছি, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের অফিস, এবং এই অফিসের সামনে কিন্তু আমরা দেখেছি যে ঠিক বিকাল থেকেই এখানে নেতাকর্মীরা, উৎসাহী যারা নেতাকর্মীরা ছিলেন তারা এখানে উপস্থিত হয়েছেন, এবং পাশাপাশি যারা বিজয়ী প্রার্থীরা ছিলেন তারা এই অফিসে এসেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য কিন্তু বিএনপি মহাসচিব রয়েছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন তারা রয়েছেন, এবং তারা কিন্তু বিএনপি মহাসচিব এখনও ভেতরে রয়েছেন। আমরা কিছু সময় আগে দেখেছি যে ভিপি নূর এসেছেন, জোনায়েদ সাকিব তিনি এসেছেন, এবং বিএনপির যে বিভিন্ন সূত্র, সেই সূত্রর মাধ্যমে কিন্তু আমরা জানতে পেরেছি যে আজ রাত 8টা বা 9টার পর একটি বৈঠক শুরু হওয়ার কথা ছিল। সেই বৈঠকটি আসলে শুরু হয়েছে কিনা, বা বৈঠকে তাদের কি নীতি নির্ধারণী যে জায়গাটি থাকবে সেই জায়গাটির তথ্যটি কি হবে, সেটি আসলে এই যদি গণমাধ্যম কর্মীদের কাছে কেউ এসে কথা বলে তাহলে আমরা আসলে এই তথ্যটি দিতে পারবো। তার পাশাপাশি কিন্তু এখনও এই যে রাত গভীর হচ্ছে, তারপরও কিন্তু এখনও যারা বিএনপির নেতাকর্মীরা রয়েছেন কেন্দ্রীয় পর্যায়ে বা যেসব নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এখনও আসলে আসছেন, এবং এসে বিএনপির যে চেয়ারম্যান রয়েছেন তার সাথে শুভেচ্ছা যে বিনিময়ের যে জায়গাটি, সেই শুভেচ্ছা বিনিময় করছেন। এবং তার পাশাপাশি নতুন সরকার গঠনের যে ধারা, সেই ধারায় আসলে বিএনপির সিদ্ধান্ত কি হবে, কিভাবে তারা প্রক্রিয়াধীন অবস্থায় এই কাজটা এগিয়ে নিবে, সেই সব যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোও কিন্তু এই বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে। এবং আমাদেরকে জানানো হয়েছে বিএনপির সূত্রের মাধ্যমে যে এই বৈঠকটি শেষ হওয়ার পর গণমাধ্যমের সাথে তাদের পক্ষ থেকে কেউ কথা বলবে। তার পাশাপাশি বিএনপির চেয়ারম্যান এখান থেকে বের হওয়ার পর এখানে আমাদের সাথে কেউ কথা বলবে যে তাদের যে পরবর্তী সিদ্ধান্ত, সেই পরবর্তী সিদ্ধান্ত আসলে কি হবে বা কি হয়েছে, তারা আসলে কিভাবে আসলে প্রক্রিয়াধীন করবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ স্বস্তিকা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।